মসজিদ নির্মাণ করা কোনো সাধারণ কাজ নয়, অসাধারণ কাজ। মসজিদের খেদমত করা সাধারণ কাজ নয়, মসজিদে ঝাড়ু দেওয়া সাধারণ কাজ নয়, মসজিদে মুয়াজ্জিন করা সাধারণ কোনো কাজ নয়, মসজিদে আযান দেওয়া সাধারণ কাজ নয়, মসজিদে নামাজ পড়ানো ইমামতি করা সাধারণ কাজ নয়, মসজিদে খুতবা দেওয়া কোনো সাধারণ কাজ নয়, মসজিদের মুসল্লি হওয়া সাধারণ কাজ নয়, মসজিদের খেদমত করা এক কথায় কোনো সাধারণ কাজ নয়, সবই অসাধারণ কাজ। কারণ 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করছেন বিদায় আজকে মসজিদে নিয়ে আসছেন। ঠিক হিজরত করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করলেন এই কুবার বুকে একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা মসজিদ নির্মাণ করবার জন্য জায়গাও নিয়ে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করার জন্য সর্বপ্রথম মিহরাবের সামনে কিবলার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর স্থাপন করলেন, মিহরাবের চিহ্ন দিলেন। এইদিকে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়াল বানানোর জন্য একটার পর একটা পাথর স্থাপন করতে লাগলেন। এইরকম পাথর স্থাপন করে মসজিদের দেয়ালগুলো বানাইতে লাগলেন। সাহাবায়ে আজমাইনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাজ করা শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে আজমাইন কাজ করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টানতেছেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া দেখে চেহারাটা মলিন হয়ে গেছে। এত কষ্ট, পেটে ঠিকমতো খাবার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের চামড়াগুলো মনে হয় পিঠের সাথে লেগে যাইতেছে। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আপনি আর পাথর টাইলেন না, আমরা যথেষ্ট এই মসজিদ নির্মাণ করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আমি কি নির্মাণ করতেছি তুমি কি জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একটা মসজিদ নির্মাণ করতেছেন। আল্লাহর নবী বলেন, তাহলে আর তুমি কথা বলো না, আমাকে বাধা দিও না, আর কোনো কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবন যদি চলেও যায় তাহলে আমি এই মসজিদ নির্মাণ করে ছাড়বো, আমি এই মসজিদ নির্মাণে পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবন চলে যাবে যাক, তবে মসজিদ নির্মাণ করে ছাড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুবায় মসজিদ নির্মাণ করে ফেললেন। মসজিদ নির্মাণ করার পর আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবা থেকে মদিনায় রওনা হয়ে গেলেন। বৃহস্পতিবার কুবা থেকে মদিনায় রওনা হয়ে গেলেন। মদিনা খুব দূরে নয়। এইদিকে যাইতে আবার জুমার সময় হয়ে গেল, শুক্রবার জুমার সময় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে সেখানে আরেকটা মসজিদ নির্মাণ করে ফেললেন। মদিনা যাওয়ার পূর্বে সেখানে আরেকটা মসজিদ নির্মাণ করলেন। যে মসজিদটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদটার নাম হলো মসজিদে জুমআ। যারা হাদিস সাহেব আছেন ওরা জানেন মসজিদের নাম হলো কি? মসজিদে জুমআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করাইছেন। সেই মসজিদে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মসজিদ নির্মাণ করে মদিনায় চলে গেলেন। দেখেন, মসজিদ নির্মাণ করা এটা কোনো সাধারণ কাজ নয়। এটা কি সাধারণ কাজ নাকি? মসজিদ নির্মাণ করা কোনো সাধারণ কাজ নয়, অসাধারণ কাজ। মসজিদের খেদমত করা সাধারণ কাজ নয়, মসজিদে ঝাড়ু দেওয়া সাধারণ কাজ নয়,
মসজিদে মুয়াজ্জিনে করা সাধারণ কোনো কাজ নয়, মসজিদে আযান দেওয়া সাধারণ কাজ নয়, মসজিদে নামাজ পড়ানো ইমামতি করা সাধারণ কাজ নয়, মসজিদে খুতবা দেওয়া কোনো সাধারণ কাজ নয়, মসজিদের মুসল্লি হওয়া সাধারণ কাজ নয়, মসজিদের খেদমত করা এক কথায় কোনো সাধারণ কাজ নয়, সবই অসাধারণ কাজ। কারণ 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করছেন বিদায় আজকে মসজিদে নিয়ে আসছেন, ঠিক কি না? আমাদের মতো হাজার মানুষ আছে না যে বাড়িতে বসে থাকবে, আছে না? হাজারো মানুষ আছে বাড়িতে আজকে বসে থাকবে শুক্রবার, তারপরেও কোনো কাজ নাই, তারপরে বসে থাকবে। আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে নিয়ে আসছেন। এইজন্য মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই?